আজকে আপনাদের সামনে আমার সাথে কালকের একটা ঘটনা শেয়ার করব। কালকে যখন জিম থেকে বের হয়ে আমি ডিমের দোকানে গেছিলাম ডিম খাইতে। তখন হঠাৎ করে দুইটা ছোট ছোট বাচ্চা আসছে। আইসি আমার বলতেছে যে ভাইয়া আমরা মানে প্রায় 4-5 দিন ধরে কক আমাদের বাসায় তো বলি কক খেলতে পারি না, যে কক নাই আমাদের। তখন আমি ছোটোবেলার কথা তখন আমার মনে পড়ে গেল যে আমরা কক খেলতে গেলে টাকা পয়সা তো ছিলই না। তখন বড় ভাইরা যখন কক খেলে চলে যেত, তখন ফেলে যাওয়া সেই ককগুলো তখন বলতে গেলে একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত। সেই ছিন্ন ভিন্ন ককগুলা নিয়ে বাড়িতে নিয়ে কোনোরকম ঠিক করে ওইগুলা দিয়ে খেলতাম। আর তখন কিন্তু আমাদের কাছে ব্যাট ছিল না, কারণ টাকা পয়সা ছিল না, ব্যাট কোথায় থেকে কিনবো, ছোটো মানুষ। তখন আমরা কি করতাম, এই কাঠ আছে কাঠ দিয়ে খেলছি, জুতা আছে জুতা দিয়ে খেলছি। কিন্তু তখন আসলে আমাদের ওই সামর্থ্যটা ছিল না যে কক ব্যাট কিনবো, মানে ওই যে কক কিনবো। তখন তাদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তখন আমি তাদেরকে বলতেছি যে তখন কক কোন জায়গায় পাওয়া যায়। তখন ওরা আমাকে অনেক দূর হেঁটে নিয়ে যায় মার্কেট একটাতে। তখন যে ওরা বলছে যে একটা কিনে দিতে, তখন আমি ওদেরকে দুইটা কিনে দিই। কিন্তু আমার টাকাটা বড় বিষয় নয়, কিন্তু ওদের মুখে তখন যে হাসিটা দেখতে পাইছি, ওইটা 1000টা টাকা দিয়েও ওই হাসিটা কিনা যায় না। ওরা বলতেছে যে ভাই আমরা আজকে 3-4 দিন ধরে খেলতে পারি না, কারণ রাস্তায় থাকি ভাই, কক কিনবো কোত্থেকে। তখন আমার ব্যাপারটা অনেক লাগছে, খারাপ লাগছে যখন এই ব্যাপারটা বলছে আর কি। তখন ভাই ওদের হাসিটা দেখে আমি আসলে তখন বুঝতে পারছি যে ভাই ছোটোবেলায় আমরা শখ পূরণ করতে পারি না, কিন্তু এখন 1000টা কক কেনার টাকা আছে, কিন্তু ওই সময়টা না, যে যে আমরা কক খেলবো, যে সময়টা কিন্তু এখন আমার নাই। আসলে ভাই বলে না যে সময় থাকতে যদি আমাদের ওই শখের জিনিসগুলো যদি আমরা পূরণ না করি, কিন্তু যখন আপনার শখ থাকবে না, কিন্তু টাকা আছে কিন্তু শখটা থাকবে না, সেই শখের সময়টা থাকবে না। কয় না মানুষের হাসি টাকা দিয়ে কিনা যায় না।